বিয়ের 2 বছর পরে মেয়ের বাড়িতে গেলাম ঘুরতে। গিয়ে দেখি মেয়ে আমার ভীষণ ব্যস্ত, এটা কাজে নয়তো ওটা কাজে লেগেই আছে। জিজ্ঞেস করলাম, কি রে মা, তুই দেখি সব কাজ করিস, তোকে সাহায্য করে না কেউ? আরে বাবা, এইটুকু কাজে আবার কে সাহায্য করবে? বাবা তুমি একটু অপেক্ষা করো, খাবার নিয়ে আসছি। আরে পাগলি, খাবো একটু দেরি করে, কিছুক্ষণ তুই আমার কাছে এসে বস, আমার কথা শোন। বলো বাবা। এই দেখ, তোর পছন্দের নূপুর, লিপস্টিক, হাতের চুড়ি, আলতা, মেকআপ বক্স, মেহেন্দি নিয়ে এসছি। তুই যে এগুলো খুব পছন্দ করিস। আরে এইগুলো আনতে গিয়েছো কেন? এইসব পড়ার টাইম আছে নাকি বাবা? তোর তো অনেক পছন্দের সব। হ্যাঁ, কিন্তু সময় তো নেই বাবা, তুমি যখন নিয়ে এসছো রেখে দাও, যেদিন সময় পাবো অবশ্যই পড়বো। আচ্ছা বাবা, তুমি বিশ্রাম করো, আমার অনেক কাজ এখন বাকি আছে, কিছু দরকার হলে আমায় বলো। মেয়েটি যাওয়ার পরে বাবা ভাবতে থাকে, যেই মেয়েটা নিজের হাতে ভাত খেত না, হাতের মেহেন্দি উঠে যাওয়ার ভয়ে, পায়ে নুপুর খোলার কথা বললেই রেগে যেত, নোকে নেল পালিশ কিনে না দিলে অভিমান করে থাকতো, আজ বিয়ের পরে স্বামীর ঘরে এসে সব ভুলে গিয়ে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত। স্বামী সন্তান কি নিয়ে ভালো থাকবে সেইগুলোই চিন্তা করে সবার প্রথম। নিজের যত্ন ভুলে গিয়ে অন্যের যত্ন কিভাবে করতে হয় সেটাই সারাক্ষণ করে যাচ্ছে মেয়ে আমার। হয়তো এমনই মেয়েদের জীবন। বাবার বাড়িতে সে রাজরানী, কিন্তু স্বামীর বাড়িতে সে কাজের লোক।